শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি সাইদ সাদি, আর শুরুতেই জানাবো শিরোনাম। টি-20 বিশ্বকাপে খেলবে পাকিস্তান, সরকারের অনুমতি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। বিশ্বকাপ বয়কটের ধাক্কা ভুলে মাঠের ব্যস্ততা টাইগারদের। অদম্য টি-20 কাপের জন্য অনুশীলন। 3 দলের ক্রিকেটার তালিকা প্রকাশ। গুঞ্জন, নাটকীয়তার অবসান। টি-20 বিশ্বকাপে খেলবে পাকিস্তান, সরকারের অনুমতি মিলেছে, তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত দেশটির। সোমবার কলম্বোয় যাওয়ার কথা রয়েছে সালমান বাবরদের। বাংলাদেশের প্রতি সংহতি আর আইসিসির দ্বিমুখী নীতির প্রতিবাদে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পাকিস্তানের। হার্ডলাইনে গিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেয় আইসিসি। যৌক্তিক দাবি না মেনে বাংলাদেশকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে একমাত্র পাকিস্তানই এগিয়ে আসে। সংহতির বার্তা দিয়ে বিশ্বকাপ বয়কটের আভাসও দেন পিসিবি চেয়ারম্যান। এরপর থেকেই নানা গুঞ্জন, নাটকীয়তা চলছিল। পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মহসিন নাকভি জানান সোমবারের মধ্যে হবে সিদ্ধান্ত। এর মধ্যে খবর আসে 2 ফেব্রুয়ারি কলম্বোয় যাওয়ার টিকিট কেটে ফেলেছে পাকিস্তান দল। তখনই আঁচ করা যায় বিশ্বকাপ বয়কট করবে না দেশটি। গুঞ্জন ছিল চিরশত্রু ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত আসতে পারে। হলোও তাই। শাহবাজ নাকভির আরেক দফা বৈঠকের পর আসে ঘোষণা। সরকারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে বিশ্বকাপ খেলতে অনুমোদন দেয়া হয়েছে, তবে কলম্বোয় 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল। পাকিস্তানের সব খেলা কলম্বোয়। 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডস আর 10 তারিখ যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামবে মেন ইন গ্রিন। এই 2 ম্যাচের কোনোটাই অঘটন ঘটলে বিপদে পড়বে সালমান আগার দল। ভারত ম্যাচের পয়েন্ট তো ছেড়েই দিচ্ছে তারা। বিশ্বকাপ ও এশিয়া কাপে দুদেশের বৈরিতা হ্যান্ডশেক না করা পর্যন্ত ছিল। ম্যাচ বয়কটের ঘটনা ক্রিকেটের জন্য অশনি সংকেত। এখন আইসিসি ও ভারতীয় বোর্ড থেকে প্রতিক্রিয়ার অপেক্ষা, কারণ ভারত পাকিস্তান ম্যাচ না হলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বিশ্বকাপ বয়কটের ধাক্কা ভুলে মাঠে নেমেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। অদম্য টি-20 কাপ সামনে রেখে ফিটনেসের কাজ শুরু করেছেন লিটন হৃদয়রা। দেশি ট্রেনারদের অধীনেই চলছে ক্যাম্প। অনুশীলন শেষে 3 দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি। ব্যক্তিগত কারণে নেই সৌম্য আর নাইম, আর কোনো দলের সুযোগ হয়নি সাব্বির রহমানের। টি-20 বিশ্বকাপে যাওয়া হয়নি। 3 দলের আসরের জন্য মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। প্রথম অনুশীলন শেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের পোস্ট হয়তো কষ্ট থেকেই, যেখানে লিখেছেন তেমন কিছু না, ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। টানা খেলার মধ্যে থাকায় গেল 5 মাস ফিটনেস নিয়ে আলাদা কাজ করা হয়নি। বিশ্বকাপ বিরতিতে সেই সময় পেয়েছে পুরো দল। অদম্য টি-20 কাপের জন্য সাদা ও লাল বলের সব ক্রিকেটার হাজির ফিটনেস ক্যাম্পে। ওয়ার্ম আপ দিয়ে শুরু, এরপর একে একে রিশাদ, লিটন, মুশফিকদের দিতে হয়েছে গতির পরীক্ষা। বিদেশি ট্রেনার ছুটিতে থাকায় দেশিরাই দেখছেন তারকাদের অবস্থা। এরপর 3 ভাগে 1600 মিটার রানিং করেছেন ক্রিকেটাররা। প্রথম দিনের ফিটনেস ক্যাম্পে ছিলেন না তাসকিন, মুস্তাফিজ ও শান্ত। প্রথম দিনের ক্যাম্প শেষে দল ঘোষণা করেছে বিসিবি। লিটনের নেতৃত্বে ধূমকেতু একাদশ তারকায় ঠাসা। আছেন তাসকিন, মুস্তাফিজ, মাহেদী, হৃদয়, রিশাদ, শামীমরা। দল থেকে বাদ পড়া ও টেস্ট দলের তারকাদের নিয়ে গড়া হয়েছে দুর্বার একাদশ। নাজমুল শান্তর নেতৃত্বে খেলবেন সাইফুদ্দিন, সোহান, মিরাজ, অ্যালিস, হাসান মাহমুদ। দুরন্ত একাদশে ভবিষ্যৎ তারকারা। আকবরের দলে মাহফুজ, আবরার, সাকলাইন, রাকিব, রানারা। 3 দলের টি-20 আসর শুরু হবে বৃহস্পতিবার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে 7 উইকেটে। ডাচদের দেয়া 103 রানের টার্গেট 20 বল আগে টপকে যায় নিগার সুলতানার দল। বাছাইয়ে টানা 7 জয়ে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে খেলবে টাইগ্রেসরা। শীর্ষে থেকে নারী টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ। নাহিদার দুর্দান্ত বোলিংয়ের পর অধিনায়ক জ্যোতি ও সোহানার ব্যাটিং নৈপুণ্যে সহজ জয় টাইগ্রেসদের।
টস জিতে ব্যাটিং নেওয়া নেদারল্যান্ডস শুরুতেই নাহিদার ঘূর্ণিতে পথ হারায়। 1 রানে সাজঘরে হিথার, অধিনায়ক লিডে নাহিদার দ্বিতীয় শিকারে পরিণত হন। আরেক ওপেনার ফিবি 4 রানে মারুফার বলে কাটা। 17 রানে ডাচদের টপ অর্ডার দর্শক বনে যায়। ওভারডাইক ইনিংস বড় করতে পারেননি। 3 রান করে নাহিদার বলে আউট। হাল ধরেন রবিন ও সানিয়া, গড়েন 78 রানের জুটি। 39 করে ফেরেন রবিন, 43 রানে অপরাজিত থাকেন সানিয়া। তাতে 6 উইকেট হারিয়ে ডাচদের সংগ্রহ 102। ছোট টার্গেট তারায় বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। জুয়েলিংয়ের দ্বিতীয় বলে 4, চতুর্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরের দিলারা। আরেক ওপেনার জুয়াইরিয়া 0 রানে বোল্ড। দলীয় 6 রানে 2 ব্যাটার হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। অধিনায়ক জ্যোতি ও শারমিনের ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। 13 করে শারমিন ফিরলে ভাঙে 42 রানের জুটি। বাকি কাজটা সোভানেকে নিয়ে সারেন জ্যোতি। 50 রানে অপরাজিত থাকেন তিনি, আর সোভানার ব্যাটে 33 রান। সবটার সময় আমাদের ব্যাটারদের নিয়ে অনেক বেশি কথা হতো যে আমরা ব্যাটাররা কনসিস্টেন্ট না, বাট এই টুর্নামেন্টে কিন্তু টোটালি ব্যাটাররা খুব ভালো ডমিনেট করেছে এবং বলাররা সাথে সাথে কন্ট্রিবিউট করেছে। যে যেখানেই পেরেছে আমার কাছে মনে হয়েছে দল হিসেবে আমরা অনেক বেশি বেটার করেছি এবং অনেক বেশি কনসিস্টেন্ট ছিলাম, ডমিনেট ক্রিকেট খেলেছি, তার জন্য অনেক বেশি আনন্দিত। এবারের বিশ্ব আসর শুরু 12 জুন ইংল্যান্ডে। সরাসরি মূল পর্বে 8 দল আছে আগেই, আর বাছাই পর্ব থেকে যুক্ত হলো 4 দল। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন বাংলাদেশ গড়তে হলে দেশের ক্রীড়া খাতকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার পাশাপাশি অর্থনীতির মূলধারায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সামনে সরকার গঠন করতে পারলে চট্টগ্রামে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রোববার চট্টগ্রামে তামিম ইকবালের সঞ্চালনায় ফিউচার অব স্পোর্টস ইন চিটাগং শিরোনামে এক উন্মুক্ত আলোচনায় এসব কথা জানান বিএনপির শীর্ষ এই নেতা। স্পোর্টসকে পেশা হিসেবে নেয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। শুধু ক্রিকেট, ফুটবল নয়, বিএনপি নির্বাচিত হলে ক্রীড়া খাত নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এদিকে চট্টগ্রামে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি মার্শাল আর্টের খেলোয়াড় সহ অন্যান্য খাতে জোর দেওয়ার আহ্বান জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। স্পোর্টসের উপর যে প্ল্যানিংটা হবে সবাইকে মাথায় রাখতে হবে। সেটা আমরা একটা কমপ্লেক্সে করব নাকি একাধিক কমপ্লেক্স করব, সেটা আমাদের জায়গা দেখে অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। বাট উই উইল ডু ইট ইনশাআল্লাহ। যখন ওই কমপ্লেক্সটা করবে, ওই কমপ্লেক্সের একটা পার্ট আমি ওনাদেরকে রিকোয়েস্টও করব যে রিহ্যাব সেন্টারটা যেরকম থাকে, স্পোর্টসের ভালোবাসার জন্য কিন্তু তারা এই স্পোর্টসগুলো কন্টিনিউ করে যাচ্ছে। ঠিক যেভাবে গুরুত্ব আমরা ক্রিকেটকে দিই, ফুটবলকে দিই বা অন্য যে কোনো স্পোর্টসকে দিই, তাদের গুরুত্ব আমার জন্য সবচেয়ে বেশি। বিকজ উইদাউট এনি কোনো কিছু পাওয়া ছাড়া তারা স্পোর্টস খেলে। নারী রেফারিকে হয়রানির অভিযোগে 15 দিনের নিষেধাজ্ঞায় রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব শোভন এই সময়ের বেতন পাবেন না তিনি। যদিও বিষয়টি অস্বীকার করেন ফেডারেশনের কর্মকর্তা শোভন, ঘটনা শুধুই ভুল বুঝাবুঝি দাবি তার। বিকেলে দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদ আহমেদ জানান, নারীদের অধিকার নিশ্চিতে কোনো ঝুঁকি নিতে চায় না ফেডারেশন। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ উঠলে ফেডারেশন থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দেন তিনি। গায়ে হাত দেওয়া না, এখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, ওদের ঝগড়ার মধ্যে চেয়ার সরাই ফেলছিল। একটা চেয়ার সরালে বসতে গেলে যদি পড়ে যায়, এখান থেকে তো একটা ইঞ্জুরি হতে পারে। এত মানুষের মাঝখানে এই একটা জিনিস, সেটা একটা সম্মানীয় মানুষ, এইটাই মেনলি তাকে হার্ট করেছে সবচেয়ে বেশি, যেটা হওয়া উচিত না। আমার সাথে যে অনফিল্ডে যে ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই অপ্রীতিকর ঘটনা। এটা যে কেউ সাধারণ মানুষ এটা মেনে নেবে না। সেখানে আমার কাছে এটা প্রেস্টিজ ইস্যু ছিল। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।